প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক স্বাগত জানাই আমাদের গীতার বাণী চ্যানেলে। আজ আমরা শ্রবণ করব ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী, এমন বাণী যা জীবনের প্রতি এক নতুন আলো ছড়ায়, যা অন্ধকারেও প্রদীপের মতো পথ দেখায়। শ্রীকৃষ্ণের জন্ম কোনো রাজপ্রাসাদে নয়, বরং কারাগারের অন্ধকারে হয়েছিল। তার জন্ম আমাদের শিক্ষা দেয় যে পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, মানুষের আসল মূল্য তার জন্মের স্থানে নয়, বরং তার কর্মে নির্ধারিত হয়। যখন তিনি জন্মগ্রহণ করেন, তখন চারদিকে ছিল ভয় আর অত্যাচারের ছায়া। মথুরার রাজা কংস ছিল নির্মম ও নিষ্ঠুর। দেবকী ও বসুদেবকে সে বন্দী করে রেখেছিল। ভবিষ্যৎবাণী ছিল দেবকীর অষ্টম সন্তানই কংসের মৃত্যুর কারণ হবে। সেই ভয়ঙ্কর সংকটের মাঝেও জন্ম নিয়ে শ্রীকৃষ্ণ হার মানেননি, বরং নিজের জীবনকে অসাধারণ কীর্তিতে ভরিয়ে তুলেছিলেন। এই ঘটনা আমাদের শেখায় যে প্রতিকূলতা কখনো মানুষকে থামাতে পারে না। প্রকৃত শক্তি নিহিত আছে আমাদের কর্মে, চিন্তায় ও বিশ্বাসে। যদি আপনিও শ্রীকৃষ্ণের এই জীবনদায়ী উপদেশে অনুপ্রাণিত হন, তাহলে অবশ্যই গীতার বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে প্রতিদিন আপনি পাবেন ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী ও জীবনের পথপ্রদর্শক শিক্ষা। শৈশব থেকে কৃষ্ণ ছিলেন এক অনন্য কর্মযোগী। গোকুলে তিনি একেবারে সাধারণ গোপাল জীবন কাটিয়েছেন। গরু চড়িয়েছেন, গোবর তুলেছেন, বাঁশি বাজিয়েছেন। কিন্তু যখনই গ্রামে কোনো বিপদ নেমে এসেছে, তিনি সেই ছোট্ট গ্রামকে অদ্ভুত শক্তিতে রক্ষা করেছেন। পুতনাবধ, তৃণাবর্তের অবসান, কালীয় নাগদমন, এসব ঘটনা প্রমাণ করে যে জীবন যতই সাধারণ মনে হোক না কেন, প্রতিটি মানুষের মধ্যেই অসাধারণ শক্তি লুকিয়ে থাকে। শুধু প্রয়োজন বিশ্বাস আর সাহস নিয়ে এগিয়ে যাওয়ার। শ্রীকৃষ্ণ বলেন, আলস্যই মানুষের সবচেয়ে বড় শত্রু। যে মানুষ অলস, সে কেবল অজুহাত খোঁজে, কিন্তু যে কর্মযোগী, সে কঠিনতম পরিস্থিতিতেও সুযোগ খুঁজে নেয়। এটাই প্রথম শিক্ষা। কোনো কাজই ছোট নয়। কাজের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি তাকে মহান করে তোলে। কৃষ্ণ বলেন, মানুষের ভবিষ্যৎ তৈরি হয় তার আজকের কর্ম দিয়ে। আগামীকালের অপেক্ষা করা শুধু মূর্খতা। আমরা প্রায়ই বলি, কাল থেকে পড়াশোনা শুরু করব, কাল থেকে ব্যায়াম করব, কাল থেকে নতুন কাজ শুরু করব। কিন্তু সত্য এটাই যে সেই কাল কোনোদিন আসে না। তাই গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছেন, কর্মণ্যে বাধিকরাস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। আজকের প্রতিটি মুহূর্ত অমূল্য, আর যে মানুষ এই সময়কে নষ্ট করে, সে জীবনের দৌড়ে পিছিয়ে পড়ে। যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন আত্মীয় স্বজন ও গুরুকে দেখে অস্ত্র ফেলে দিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে শিক্ষা দিলেন যে আবেগে ভেসে কর্তব্য থেকে সরে যাওয়া মহাপাপ। জীবনের ধর্মই হলো কর্ম করা। যদি তুমি কর্ম ত্যাগ করো, তবে সমাজ, পরিবার আর ভবিষ্যৎ সবকিছু ক্ষতিগ্রস্ত হবে। এই শিক্ষা আজও সমান প্রাসঙ্গিক। আমরা প্রায়ই আবেগ, ভয় বা ব্যর্থতার আশঙ্কায় কাজ ফেলে রাখি, কিন্তু কাজকে পিছিয়ে দেওয়াই সবচেয়ে বড় অপরাধ। সফলতা সেই মানুষই পায় যে কাজকে সঙ্গে সঙ্গে শুরু করে। ব্যর্থতা কোনো দোষ নয়, বরং তা এক মহামূল্যবান অভিজ্ঞতা। ব্যর্থতায় মানুষকে নতুন পথ খুঁজতে শেখায়। যেমন কর্ণ একদিন কৃষ্ণের কাছে অভিযোগ করেছিলেন, তাকে জন্ম থেকেই অপমান সহ্য করতে হয়েছে, শিক্ষা থেকে বঞ্চিত রাখা হয়েছে, দ্রৌপদী স্বয়ম্বর করেও প্রত্যাখ্যাত হতে হয়েছে। তখন কৃষ্ণ বলেছিলেন, হে কর্ণ, আমার জীবন সহজ ছিল না। আমাকেও মা বাবা থেকে আলাদা করা হয়েছিল, বারবার আমাকে হত্যার চেষ্টা হয়েছে, দারিদ্র্যে বড় হতে হয়েছে, কিন্তু আমি কোনোদিন হার মানিনি। এটাই আসল শক্তি, কঠিন পরিস্থিতিকে সুযোগে রূপান্তরিত করা। এই শিক্ষা আমাদের বলে যে যতই প্রতিকূল অবস্থা হোক, যদি আমরা দৃঢ় সংকল্প আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাই, তবে কোনো শক্তি আমাদের আটকাতে পারবে না। শ্রীকৃষ্ণের জীবন আমাদের আরেকটি অমূল্য শিক্ষা দেয়। সফলতার প্রথম ধাপ হলো কাজের সূচনা। অধিকাংশ মানুষ শুধু ভাবতে থাকে, পরিকল্পনা করতে থাকে, কিন্তু কাজ শুরু করতে দেরি করে। কৃষ্ণ বলেন, যে কোনো কাজের সবচেয়ে কঠিন অংশ হলো তার শুরু। যে শুরু করে, সে আসলে অর্ধেক পথ পেরিয়ে যায়। শৈশবেই তিনি দেখিয়েছিলেন যে সাহস আর কর্ম, এই দুটোই বড় থেকে বড় সমস্যার সমাধান এনে দেয়। যখন ইন্দ্র গোকুলবাসীদের উপর প্রলয়ঙ্করী বৃষ্টি বর্ষণ করেছিলেন, তখন কৃষ্ণ তার কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে পুরো গ্রামকে রক্ষা করেছিলেন। এই ঘটনা কেবল অলৌকিক কাহিনী নয়, বরং এক গভীর বার্তা। যখন সমাজ একসঙ্গে বিশ্বাস আর কর্মে মিলিত হয়, তখন কোনো শক্তি তাকে পরাজিত করতে পারে না।
গোবর্ধন পূজা সেই শিক্ষা স্মরণ করার দিন। প্রকৃতির সম্মান করো, কর্ম করো, আর একসঙ্গে মিলিত হয়ে সংকটের মোকাবিলা করো। শ্রীকৃষ্ণ আরও বলেন, কখনো অন্যের উপহাস করো না, কারণ সময়ের এমন এক অদ্ভুত শক্তি আছে যা কয়লাকে ধীরে ধীরে উজ্জ্বল হীরেতে রূপান্তরিত করতে পারে। তাই জীবনে কোনোদিন হার মানবে না। আজ যদি কষ্ট থাকে, আগামীকাল তা কিছুটা ভালো হবে, আর পরশু তা হয়ে উঠবে সোনালী ভবিষ্যৎ। সফলতা সেই মানুষের হাতেই আসে যে ধৈর্য, পরিশ্রম আর কর্মের পথে চলতে নামে। এটাই গীতার আসল সার। কর্ম করতে থাকো, ফলের চিন্তা করো না। যে মানুষ নিজের স্বপ্নের জন্য অক্লান্ত পরিশ্রম করে, তার সামনে কোনো বাধাই স্থায়ী হয়ে দাঁড়াতে পারে না। বন্ধুগণ, এবার আমি আপনাদের শোনাবো একটি চমৎকার কাহিনী যা সরাসরি শ্রীকৃষ্ণের শৈশবের সঙ্গে জড়িত। এই কাহিনী আমাদের শেখায় কিভাবে অলসতা মানুষকে পতনের দিকে ঠেলে দেয় আর কর্ম তাকে মহানতার দিকে তুলে ধরে। গোকুলে যখন শ্রীকৃষ্ণ তার সাথীদের নিয়ে গরু চড়াতে যেতেন, তখন সব গোপাল বালকেরা আনন্দে থাকত, খেলত, কুতকুত খেলত আর পরিশ্রমও করত। কিন্তু তাদের মধ্যে ছিল এক বালক যার নাম ছিল মধু। মধু ছিল ভীষণ অলস। যখন সব বালক গরুদের জঙ্গলের দিকে নিয়ে যেত, তখন সে গাছের ছায়ায় বসে বলতো, গরুগুলো তো নিজেরাই ঘাস খেয়ে নেবে, তবে আমি কেন কষ্ট করব? তার সঙ্গীরা তাকে বুঝিয়ে বলতো, মধু, যদি আমরা খেয়াল না রাখি তবে গরুগুলো ক্ষেতের মধ্যে ঢুকে পড়বে আর মানুষের ফসল নষ্ট করবে। কিন্তু মধু সবসময় হেসে এড়িয়ে যেত। একদিন সব গোপাল বালক গরু নিয়ে জঙ্গলে গিয়েছিল। কৃষ্ণ তাদের সঙ্গে ছিলেন। রোদের তাপ ছিল প্রচণ্ড। সবাই তৃষ্ণার্ত, ক্লান্ত হলেও মিলেমিশে গরুগুলোর দিকে নজর রাখছিল। কিন্তু মধু আবারও গাছের ছায়ায় শুয়ে রইল। হঠাৎ এক বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এলো। সবাই ভয় পেয়ে গেল, কিন্তু কৃষ্ণ সঙ্গে সঙ্গে তার বাঁশি বাজালেন। গরুগুলো শান্ত হলো। তারপর সবাই মিলে শোরগোল করল যাতে বাঘটি ভয় পেয়ে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই বাঘ ফিরে গেল আর সবার প্রাণ বাঁচল। অথচ সেই সময় মধু ঘুমিয়েই রইল। চোখ খুলে সে কিছুই বুঝতে পারল না। তখন কৃষ্ণ তাকে বোঝালেন, মধু, আজ আমরা মিলেমিশে বিপদ এড়িয়েছি, কিন্তু তুমি কিছুই করনি। মনে রেখো, অলসতা শুধু তোমার নয়, অন্যেরও বিপদের মুখে ফেলতে পারে। কিন্তু মধু তখনও কথাটি গুরুত্ব দিয়ে নিল না। কিছুদিন পর মধু একাই গরু চড়াতে গেল। সে অলসতায় গরুগুলোকে খোলা ছেড়ে দিল। গরুগুলো খেতে ঢুকে পড়ল আর কৃষকের ফসল নষ্ট হয়ে গেল। কৃষকেরা ক্রুদ্ধ হয়ে মধুকে ধরে ফেলল। মধু কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করুন, আমি ভুল করেছি। তখন কৃষ্ণ সেখানে এসে কৃষকদের বললেন, রাগ প্রশমিত করুন। এই বালক এখন বুঝেছে যে অলসতা সবচেয়ে বড় ভুল। তারপর কৃষ্ণ স্নেহ ভরে মধুকে শিক্ষা দিলেন, যদি তুমি অলস থাকো তবে শুধু নিজের নয়, অন্যেরও ক্ষতি করবে। মনে রেখো, অলসতা মানুষকে দুঃখ আর অপমানে ফেলে, আর কর্ম মানুষকে সম্মান আর সুখ দেয়। সেই দিন থেকে মধু বদলে গেল। সে সংকল্প নিল যে আর কোনোদিন অলসতা করবে না। ধীরে ধীরে সে সবচেয়ে পরিশ্রমী গোপাল বালক হয়ে উঠল। সবাই তাকে শ্রদ্ধা করতে লাগল। কৃষ্ণ মধুর দিকে তাকিয়ে হেসে বললেন, দেখো মধু, যখন মানুষ কর্ম করে তখনই সে জীবনের প্রকৃত আনন্দ পায়। এই কাহিনী আমাদের শেখায় যে অলসতা আমাদের পিছিয়ে দেয়, আর কর্ম আমাদের সামনে এগিয়ে দেয়। শ্রীকৃষ্ণের বাণী স্পষ্ট, অলস মানুষ কখনো সফল হয় না, কর্মযোগী জীবনের সম্মান পায়। ভগবান শ্রীকৃষ্ণের সমগ্র জীবন আমাদের শিক্ষা দেয় যে আত্মবিশ্বাসী মানুষের সবচেয়ে বড় সম্পদ। গোকুলে যখন ছোট ছোট গোপাল বালকেরা তার সঙ্গে খেলত, তখন কেউ জানত না যে এই নীলাভ কিশোর একদিন সমগ্র ভারতবর্ষের দিশা বদলে দেবে। কিন্তু শ্রীকৃষ্ণ জানতেন। তিনি কখনো ভাবেননি যে আমি তো রাজা নই, আমার কাছে প্রাসাদ বা সেনা নেই, বরং তিনি নিজের আত্মবিশ্বাসের জোরে প্রতিটি পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এখান থেকেই আমরা শিখি, যদি মানুষ নিজের উপর আস্থা রাখে তবে কোনো পরিস্থিতিতেই সে পরাজিত হয় না। যখন মানুষ তোমার উপহাস করে, তোমাকে ছোট করে দেখে, তখন কৃষ্ণের বাণী স্মরণ রেখো, তোমার নিজের ওপর বিশ্বাস থাকা চাই। কারণ যে নিজের উপর ভরসা করে না, তার উপর অন্য কেউ ভরসা করে না। আধুনিক জীবনেও এটাই সবচেয়ে বড় অস্ত্র। পরীক্ষায় বসা ছাত্র, ব্যবসায় সংগ্রামরত ব্যবসায়ী কিংবা সংসারের দায়িত্ব বহনকারী যে কোনো মানুষের জন্যই আত্মবিশ্বাস অপরিহার্য। মানুষ তখনই ব্যর্থ হয় যখন সে নিজের উপর ভরসা হারায়। কৃষ্ণ বলেন, আত্মবিশ্বাস ছাড়া মানুষ অসম্পূর্ণ। এই আত্মবিশ্বাসী মানুষকে বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়াতে শেখায়।
যেমন একটি শিশু পড়তে পড়তে হাঁটা শেখে, তেমনি মানুষ ব্যর্থতার মধ্যে দিয়ে এগিয়ে যায়। শ্রীকৃষ্ণের আরেকটি গুরুত্বপূর্ণ বাণী হল সম্পর্কের মূল্য। তিনি বলেন, কেউ জন্মসূত্রে বন্ধু বা শত্রু নয়, বরং আমাদের আচরণ আর বাক্যই নির্ধারণ করে কে বন্ধু হবে আর কে শত্রু। কৃষ্ণ ও অর্জুনের সম্পর্কই এর শ্রেষ্ঠ উদাহরণ। যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন হতাশ হয়ে অস্ত্র ফেলে দেন, তখন কৃষ্ণ কেবল সারথি হয়ে থাকেন না, বরং তার সত্যিকারের বন্ধু, গুরু ও দার্শনিক হয়ে ওঠেন। এই ঘটনা আমাদের শেখায় যে সম্পর্ক কেবল রক্তের বন্ধন দিয়ে গড়ে ওঠে না, বিশ্বাস ও আস্থার মাধ্যমেও সত্যিকারের সম্পর্ক তৈরি হয়। কৃষ্ণ আরও শেখান যে ভণ্ডামি আর স্বার্থপরের সম্পর্ক থেকে দূরে থাকাই উত্তম। তিনি বলেন, সত্যিকারের বন্ধু সেই যে বিপদেও পাশে থাকে। সুখের সময় পাশে থাকা তো সবাই জানে। আধুনিক সমাজেও এটাই সবচেয়ে বড় শিক্ষা। আজ মানুষ প্রায়শই স্বার্থ আর বাহ্যিকতাকে কেন্দ্র করে সম্পর্ক গড়ে তোলে, কিন্তু বিপদের সময় সেই সম্পর্ক ভেঙে যায়। তাই আমাদের কাছে প্রিয় হওয়া উচিত সেই মানুষ যারা আমাদের সুখ দুঃখে পাশে দাঁড়ায়। কৃষ্ণের জীবন প্রমাণ করে যে বন্ধুত্ব, বিশ্বাস আর সত্যনিষ্ঠাই সম্পর্কের আসল ভিত্তি। কৃষ্ণের জীবন আমাদের সংগ্রামের গুরুত্ব শেখায়। শৈশব থেকে মহাভারতের সময় পর্যন্ত তার প্রতিটি দিনই সংগ্রামে ভরা ছিল। শৈশবে পুতনা, তৃণাবর্ত আর কালিয়নাগের সঙ্গে লড়াই, কৈশোরে ইন্দ্রের প্রলয়ঙ্করী বৃষ্টির মোকাবিলা, পরে মথুরায় ফিরে কংসাবধ, সব কিছুতেই ছিল সংগ্রাম। কিন্তু কৃষ্ণ কোনোদিন পিছিয়ে যাননি। তিনি প্রতিটি সমস্যার সামনে দাঁড়িয়েছেন এবং জয়লাভ করেছেন। এখান থেকে আমরা শিখি, জীবনই আসলে সংগ্রামের আরেক নাম। যদি আমরা সংগ্রামকে ভয় পেয়ে পালিয়ে যাই, তবে কখনোই সামনে এগোতে পারব না। গীতায় তিনি বলেছেন, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় এ সবই জীবনের অংশ। এগুলোর মধ্যে স্থির থেকো আর তোমার কর্তব্য পালন করো। আজও যখন আমরা ছোটোখাটো সমস্যার মুখে ভয় পেয়ে যাই, তখন শ্রীকৃষ্ণের বাণী আমাদের শক্তি দেয়। পরীক্ষায় ব্যর্থতা, ব্যবসায় ক্ষতি বা সম্পর্কে ভাঙন বা রোগব্যাধি এ সবই জীবনের অংশ। কিন্তু যে মানুষ এসবের সঙ্গে লড়াই করতে শেখে, সেই প্রকৃত বিজয়ী হয়। কৃষ্ণ স্পষ্ট বলেছেন, বিপদ আসে জীবনের ইতি টানতে নয়, বরং মানুষকে আরও দৃঢ় ও শক্তিশালী করে তুলতে। তাই মনে রাখতে হবে, কঠিন সময়ে চরিত্রকে পরীক্ষা করে এবং একই সঙ্গে চরিত্রকে অটল করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ সবসময় সতর্ক করেছেন যে ক্রোধ মানুষের সবচেয়ে বড় শত্রু। ক্রোধের বশে মানুষ এমন কিছু বলে ফেলে যার জন্য সারা জীবন অনুশোচনা করতে হয়। মহাভারতের যুদ্ধেও আমরা এর দৃষ্টান্ত দেখি। দ্রৌপদীর অপমান হল, যুধিষ্ঠির নিজের ভুলে সব কিছু দান করে বসেন। ভীষ্ম আর দ্রোণের মতন মহাযোদ্ধারা নিজেদের প্রতিজ্ঞায় বাধা থেকেও সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি। এর পেছনে এক বড় কারণ ছিল ক্রোধ ও অহংকার। শ্রীকৃষ্ণ বোঝালেন, রাগের সময় সিদ্ধান্ত নেওয়া মানে অন্ধকারে তীর ছোড়ার মতো। তিনি 5টি কথা শিখিয়েছিলেন যেখানে সর্বদা নীরব থাকা শ্রেয়। প্রথমত, যেখানে আপনার কথার কোনো মূল্য নেই। দ্বিতীয়ত, যেখানে বলা শেষে অনুতাপ আসতে পারে। তৃতীয়ত, যেখানে আপনার কথা কারো মন কষ্ট দেবে। চতুর্থত, যখন আপনি রাগে আচ্ছন্ন থাকেন। আর পঞ্চমত, যেখানে কেউ আপনার প্রজ্ঞার কথা শুনতে প্রস্তুত নয়। এই 5টি নিয়ম মেনে চলতে পারলেই মানুষ তার জীবনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও ভারসাম্যে রাখতে পারে। আজকের ব্যস্ত জীবনে আমরা দেখি, মানুষ ছোট ছোট বিষয়ে রাগ করে সম্পর্ক ছিন্ন করে দেয়, চাকরি ছেড়ে দেয় বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। তখন কৃষ্ণের বাণী আমাদের শিক্ষা দেয়, একটু থামো, ধৈর্য ধরো, পরিস্থিতি বোঝো। এটাই সবচেয়ে বড় জ্ঞান। শ্রীকৃষ্ণের আরেকটি গভীর শিক্ষা হল ক্ষমা। তিনি বলেন, চুপ থাকা সবচেয়ে বড় উত্তর এবং ক্ষমা করাই সবচেয়ে বড় শাস্তি। ক্ষমা দুর্বলতা নয়, শক্তির পরিচয়। যে মানুষের অন্তরে করুণা ও আত্মশক্তি আছে, সেই প্রকৃত ক্ষমাশীল হতে পারে। কৃষ্ণ নিজেই রুদ্রক্ষর শিশুপালকে বারবার ক্ষমা করেছিলেন। শিশুপাল বারবার তাকে অপমান করেছিল, কিন্তু তিনি তার 100টি অপরাধ ক্ষমা করেছিলেন। এর পরেই তিনি তাকে শাস্তি দেন। এখান থেকেই বোঝা যায়, ক্ষমারও সীমা আছে। তবে যতদিন সম্ভব ক্ষমাকে আঁকড়ে ধরা উচিত। ক্ষমা করার মাধ্যমে শুধু অন্য মানুষ বদলায় না, নিজের অন্তরের রাগ আর বিদ্বেষও শান্ত হয়। পরিবারে, সমাজে, কর্মক্ষেত্রে সর্বত্র বিবাদ থাকে, কিন্তু যদি আমরা প্রতিটি ছোট ব্যাপারে বিদ্বেষ জমাই, তবে কখনো শান্তি আসবে না।
ক্ষমা সম্পর্ককে রক্ষা করে, মনকে শান্ত রাখে এবং আত্মাকে আনন্দে ভরে তোলে। কৃষ্ণ বলেন, ক্ষমার চেয়ে বড় দান আর কিছু নেই। ক্ষমা করতে পারে কেবল সেই মানুষ যে নিজের আত্মশক্তিতে দৃঢ় বিশ্বাস রাখে। তাই সবসময় মনে রাখতে হবে, রাগের প্রতিক্রিয়া দেওয়ার থেকে ক্ষমার মাধ্যমে শান্তি আনা অনেক বড় জ্ঞান। শ্রীকৃষ্ণ আরও শেখান জীবনে ভারসাম্য থাকা জরুরি। তিনি বলেন, অতিরিক্ত বলা যেমন ভালো নয়, তেমনি অতিরিক্ত চুপ থাকাও ঠিক নয়। যেমন অতিরিক্ত বৃষ্টি বা অতিরিক্ত রোদ দুটোই ক্ষতিকর, তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য অপরিহার্য। খাদ্যাভ্যাসে, কথাবার্তায়, সম্পর্কে, কাজের ক্ষেত্রে সবখানে ভারসাম্য প্রয়োজন। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। বেশি কথা বললে মানুষ গুরুত্ব হারায়। অতিরিক্ত নীরব থাকলে মানুষ দুর্বলতা ভাবে। অতিরিক্ত লোভ সুখ নষ্ট করে, আর অতিরিক্ত উদাসীনতা অগ্রগতিকে বাধা দেয়। গীতায় কৃষ্ণ বলেছেন, যোগাস কর্মসু কৌশলম, অর্থাৎ যোগ মানেই কর্মে দক্ষতা। যোগ মানে কেবল ধ্যান বা সাধনা নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা। আজকের দৌড়ঝাঁপ জীবনে এই শিক্ষা আরও প্রাসঙ্গিক। কাজ ও পরিবার, বিশ্রাম ও পরিশ্রম, বলা ও শোনা, সব ক্ষেত্রে ভারসাম্য প্রয়োজন। কৃষ্ণ আমাদের এটাও শেখান, জীবনকে শুধু নিজের দৃষ্টিকোণ থেকে নয়, অন্যের চোখ দিয়েও দেখতে হবে। যখন অন্যের দুঃখ দেখে আমাদের মনে কষ্ট জাগে, তখনই বোঝা যায় আমাদের অন্তরে পরমাত্মার বসবাস আছে। এই ভারসাম্য আর করুণাই জীবনকে সুন্দর করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বারবার সময়ের গুরুত্বের কথা বলেছেন। তিনি বলেন, সময় যখন সিদ্ধান্ত নেয় তখন সাক্ষীর প্রয়োজন হয় না। এই বাক্য আমাদের শেখায়, ভাগ্য পরিবর্তনের সর্বশ্রেষ্ঠ শক্তি সময়ের হাতে। যে মানুষ সময়কে মূল্য দেয় সেই উন্নতি করে। মহাভারতের পুরো যুদ্ধ এ সত্যেরই প্রতিচ্ছবি। পাণ্ডবেরা ধৈর্য ও তপস্যায় নিজেদের সময় ব্যয় করেছিলেন, তাই শেষ পর্যন্ত তারা বিজয়ী হয়েছিলেন। অন্যদিকে কৌরবরা সময়কে অহংকার ও অন্যায় নষ্ট করেছিল, তাই তারা পরাজিত হয়। কৃষ্ণ স্পষ্ট বলেছেন, কাজ ফেলে রাখা সবচেয়ে বড় মূর্খতা। আগামীকাল করব, এই চিন্তাই মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে দেয়। জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কাজ শুরু করা। যে শুরু করতে পারে সেই শেষ পর্যন্ত পৌঁছতে পারে। আজকের যুগেও এটা সমান সত্য। কোনো ছাত্র যদি ভাবে যে আগামীকাল থেকে পড়ব, কোনো ব্যবসায়ী যদি ভাবে যে পরের মাসে শুরু করব, বা কেউ যদি ভাবে যে ভবিষ্যতে সঠিক সময়ে করব, তাহলে সেই সময় কোনোদিনই আসবে না। তাই কৃষ্ণের বার্তা হলো, এখনই করো, আজই করো, এই মুহূর্তই শ্রেষ্ঠ সময়। শ্রীকৃষ্ণের আরেকটি গভীর শিক্ষা হল সত্যের শক্তি। তিনি বলেন, মিথ্যা বেশি দিন টেকে না, শেষ পর্যন্ত সত্যই পাশে থাকে। যুধিষ্ঠির জুয়ায় সব হারালেও সত্য ত্যাগ করেননি, তাই কঠিন পরিস্থিতিতেও ধর্ম তার পাশে ছিল। কৃষ্ণ নিজেও সর্বদা সত্যের সঙ্গে থেকেছেন। তিনি কখনো ভান বা অহংকার করেননি। এমনকি যখন মথুরা ছেড়ে দ্বারকা গড়তে হলো, তখনও তিনি সত্য মেনে নিয়েছিলেন যে মাঝে মাঝে পিছু হটাই বিজয়ের পথ। কিন্তু তিনি কখনো ছলচাতুরি দিয়ে জীবন পরিচালনা করেননি। তার মধ্যে প্রতারণায় অর্জিত অর্থ বা যশ কখনো সুখ দেয় না, বরং শেষে দুঃখ আর অপমানই বয়ে আনে। আজকের সমাজেও এই শিক্ষা প্রযোজ্য। মানুষ প্রায় শর্টকাট খোঁজে। প্রতারণায় টাকা কামানো, মিথ্যা বলে সম্পর্ক গড়া বা ভান করে বড় হওয়া, কিন্তু এগুলো কিছুদিনের জন্য টেকে। সত্য প্রকাশিত হলে সব ভেঙে পড়ে। তাই কৃষ্ণ আমাদের শেখান, সত্যই সবচেয়ে বড় শক্তি, তা কঠিন হলেও শেষ পর্যন্ত সেটাই স্থায়ী। কৃষ্ণ আরও বলেন, জীবনের বাস্তবতাকে গ্রহণ করতে শেখো। যেমন জন্ম আমাদের ইচ্ছায় হয় না, তেমনি মৃত্যুও আমাদের ইচ্ছায় হবে না। তাহলে জন্ম মৃত্যুর মাঝের ঘটনাও কি আমাদের ইচ্ছা মতো হবে? এই ভাবনা আমাদের শেখায়, জীবনের সব কিছু আমাদের মতো করে ঘটবে না। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, এসবই জীবনের অঙ্গ। আমাদের এগুলো মেনে নিতে হবে। কৃষ্ণ বলেন, মানুষের কাজ হলো সুযোগের সদ্ব্যবহার করা, কিন্তু কারো অসহায় অবস্থার সুযোগ নেওয়া পাপ। জীবন সুযোগও দেয়, আবার প্রতারণাও দেয়। এর মাঝেই ধৈর্য আর প্রজ্ঞা মানুষের সবচেয়ে বড় অস্ত্র। তিনি আরও বলেন, সুখী হতে স্বার্থপর হওয়া জরুরি নয়, সন্তুষ্ট হতে জানা জরুরি। আজ মানুষ অতিরিক্ত আকাঙ্ক্ষা পোষণ করে, আর সেই আকাঙ্ক্ষাই তাদের দুঃখের মূল কারণ। প্রকৃত সুখ আসে সামান্যতে সন্তুষ্ট থাকার মাধ্যমে। কৃষ্ণের বাণী হল, প্রয়োজন কখনো পূর্ণ হয় না, কিন্তু শান্তি পাওয়া যায় সন্তুষ্টিতে। এটাই জীবনের আসল জ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা ধৈর্যের গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, ধৈর্য সেই শক্তি যা মানুষকে ব্যর্থতার মাঝেও দৃঢ়ভাবে দাঁড় করিয়ে রাখে। মানুষ দ্রুত ফল চাইতে থাকে,
সে সামান্য ব্যর্থতায় ভেঙে পড়ে, কিন্তু যে ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে সেই জীবনে প্রকৃত সফলতা অর্জন করে। যে মানুষ ধৈর্য ধারণ করে শেষমেশ সেই বিজয়ী হয়। মহাভারতের যুদ্ধ তার সবচেয়ে বড় প্রমাণ। পাণ্ডবরা ১৩ বছরের বনবাস সহ্য করেছেন, অপমান সয়েছেন, অসংখ্য কষ্টের মধ্য দিয়ে গেছেন, তবুও কখনো ধৈর্য হারাননি। তার ফলস্বরূপ শেষে তারা বিজয় অর্জন করেছেন। শ্রীকৃষ্ণ বলেছেন, যারা ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে শেষমেশ তাদের প্রাপ্য বস্তু কোনো না কোনোভাবে তাদের কাছে পৌঁছায়। আধুনিক জীবনেও এই সত্য সমানভাবে প্রযোজ্য। একজন ছাত্র যদি ধৈর্য ধরে অধ্যয়ন করে তবে তার সাফল্য নিশ্চিত। একজন কৃষক ধৈর্য নিয়ে বীজ বপন করলে কঠিন ঋতুও তার পরিশ্রমকে ব্যর্থ করতে পারে না। পরিবারের হাল ধরা মানুষও ধৈর্য আর সংযমের মাধ্যমে সব প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে যায়। তাই শ্রীকৃষ্ণের স্পষ্ট বার্তা হল, অতিরিক্ত দুশ্চিন্তা করো না, কারণ দুশ্চিন্তা জীবনকে নরক বানিয়ে দেয়। যতটুকু প্রয়োজন ততটুকুই ভাবো যা কাজে সফলতা আনার জন্য জরুরি। ধৈর্য আর ইতিবাচক চিন্তাই কঠিন সময় মানুষকে দৃঢ় করে। শ্রীকৃষ্ণ আর সুদামার বন্ধুত্বই এর সেরা উদাহরণ। শৈশবের সেই বন্ধু যখন দ্বারকায় এলেন, তার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না, কেবল এক মুঠো চাউলের ছোট পুটুলি। মনে মনে ভাবছিলেন, এখন তো কৃষ্ণ দ্বারকার রাজা, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, হয়তো অপমানিত হব। কিন্তু সত্যিকারের বন্ধুত্বে ছোট বড় কিছু নেই। কৃষ্ণ সুদামাকে দেখেই ছুটে এসে বুকে জড়িয়ে ধরলেন, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি সুদামার পা ধুলেন, তাকে আসনে বসালেন, আর তার আনা চাউল ভালোবাসায় ভরে খেলেন। সুদামা অভিভূত হয়ে গেলেন। এই ঘটনার শিক্ষা স্পষ্ট, সত্যিকারের বন্ধুত্ব কখনো স্বার্থের উপর দাঁড়ায় না। কৃষ্ণ সুদামার দারিদ্র্য দেখেননি, তিনি দেখেছিলেন শুধু বন্ধুর প্রেম। এই কাহিনী আমাদের শেখায়, সম্পর্কের মূল্য ধন সম্পদ দিয়ে নয়, বরং ভালোবাসা আর বিশ্বাস দিয়ে পরিমাপ করা হয়। সত্যিকারের সম্পর্ক সেটাই যা দুঃখ দারিদ্র্যেও ঠিক তেমনই থাকে যেমন সুখের সময় থাকে। কৃষ্ণের বাণী আমাদের এটাও শেখায়, যখন সমগ্র পৃথিবী তোমার পাশ থেকে সরে যাবে, তখনও ঈশ্বরের হাত তোমার হাত ধরে থাকবে। এ কারণেই গীতায় তিনি অর্জুনকে বলেছিলেন, তুমি শুধু তোমার কর্ম করো, ফল আমার হাতে ছেড়ে দাও। আজও এই শিক্ষা সমান প্রযোজ্য। যখন মানুষ তোমার পাশে নেই, যখন সামান্য সম্পদ আছে, যখন পরিস্থিতি প্রতিকূল, তখনও যদি তুমি আন্তরিকভাবে চেষ্টা করো, তবে ঈশ্বর স্বয়ং তোমার জন্য পথ খুলে দেন। ধৈর্য, আত্মবিশ্বাস আর ঈশ্বরে ভরসা, এই ৩ স্তম্ভই মানুষকে বিজয়ী করে তোলে। তাই জীবনে কোনোদিন হার মানবে না। যদি এক দরজা বন্ধ হয়, বিশ্বাস রাখো, ঈশ্বর তোমার জন্য আরেকটি দরজা খুলবেন। এটাই শ্রীকৃষ্ণের অমোঘ বাণী। ধৈর্য ধরো, সত্যিকারের সম্পর্ককে মর্যাদা দাও, আর প্রতিটি অবস্থায় ঈশ্বরে আস্থা রাখো। বন্ধুগণ, জীবনের সবচেয়ে বড় সত্য হলো সংগ্রাম। কোনো মানুষই নেই যে কঠিন সময়ের মুখোমুখি হয়নি। শ্রীকৃষ্ণ বলেন, বিপদ জীবনের সমাপ্তি টানতে নয়, বরং মানুষকে দৃঢ় করে তুলতে আসে। চারপাশে তাকালে দেখা যায় প্রত্যেকেই নিজের মতো করে সংগ্রাম করছে। কেউ শিক্ষার জন্য লড়ছে, কেউ সংসারে, কেউ চাকরি বা ব্যবসায়। কিন্তু যে সংগ্রাম এড়িয়ে পালায়, সে কোনোদিন জিততে পারে না। কৃষ্ণের জীবনও ছিল অগণিত সংগ্রামের ভরা। কারাগারে জন্ম, শৈশবে মৃত্যু ভয়, কৈশোরে রাক্ষসদের সঙ্গে যুদ্ধ, যৌবনে কংসবধ, আর পরে মহাভারতের মতো ভয়াবহ যুদ্ধে অর্জুনের সারথি হয়ে দাঁড়ানো, সবই প্রমাণ করে প্রতিকূলতা যতই ভয়াবহ হোক না কেন, যদি ধৈর্য আর সাহস নিয়ে তাকে মোকাবিলা করো, তবে বিজয় নিশ্চিত। গীতায়ও তিনি অর্জুনকে বলেছিলেন, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, এ সবই জীবনের অংশ। এগুলোর মধ্যে স্থির থেকো আর কর্তব্য পালন করো। এবার আমি আপনাদের একটি কাহিনী শোনাব, যা কৃষ্ণবাণীর গভীর অর্থ বুঝিয়ে দেয়। একবার এক দরিদ্র কৃষক মন্দিরে এসে ভগবানের সামনে কাঁদতে লাগল। বলল যে, প্রভু, আমার ফসল বারবার নষ্ট হয়ে যায়, পরিবার না খেয়ে ঘুমায়, আমার সন্তানরা কাঁদে, আমার অপরাধ কি? তার চোখ ভরে অশ্রু ঝরছিল। তখন মন্দিরে বসে থাকা এক সাধু তাকে ডেকে নিলেন এবং বললেন, ভাই, তুমি কি জানতে চাও তোমার দুঃখের আসল কারণ কি? কৃষক বলল, হ্যাঁ, নিশ্চয়ই বলুন। সাধু মৃদু হেসে বললেন, তুমি ঈশ্বরকে দোষ দাও, সময়কে দোষ দাও, ভাগ্যকে দোষ দাও, কিন্তু কোনোদিন নিজেকে জিজ্ঞাসা করেছ, তুমি কি মন দিয়ে চেষ্টা করেছ? তুমি কি আলস্য ছেড়েছ? তুমি কি ধৈর্য ধরেছ? কৃষক চুপ হয়ে গেল। সাধু আবার বললেন, ভগবান কখনো পরিশ্রমের ফল ছেড়ে দেন না, কিন্তু যে অলস, যে শুধু অভিযোগ করে, তার কাছ থেকে ভাগ্য মুখ ফিরিয়ে নেয়।
এটা শুনে কৃষক অশ্রুসিক্ত নয়নে বলল, আমি বুঝেছি প্রভু, আমার ব্যর্থতা ছিল আমার নিজের পরিশ্রমের অভাব, আপনার করুণার অভাব নয়। সেই দিন থেকে কৃষক তার জীবন বদলে দিল, পরিশ্রম করতে লাগল, আর ধীরে ধীরে তার পরিবার সুখী হয়ে উঠল। এই কাহিনী আমাদের শেখায় ভগবান তাদেরই পাশে থাকেন যারা আগেই নিজের সাহায্য নিজেই করে। সংগ্রাম থেকে পালানো দুর্বলতা, কিন্তু তাকে সামনে থেকে গ্রহণ করাই প্রকৃত ভক্তি। শেষে শ্রীকৃষ্ণের বাণী আমাদের আরও এক গভীর সত্য শেখায়। জীবনের সবচেয়ে বড় রহস্য হল কৃতজ্ঞতা আর সন্তোষ। ভালো সময় এলে আমরা প্রায়শই ঈশ্বরকে ধন্যবাদ দিতে ভুলে যাই, আর খারাপ সময় এলে শুরু করি অভিযোগ। কিন্তু কৃষ্ণ বলেন, প্রতিটি পরিস্থিতিতেই কৃতজ্ঞতা প্রকাশ করো, কারণ সেটাই তোমাকে দৃঢ় করে তোলে। যেমন মালি আর রাজার আঙুলের কাহিনী আমাদের শেখায়, প্রতিটি কষ্টের মধ্যেও ঈশ্বরের করুণা লুকিয়ে থাকে। জীবনে সমস্যাগুলি আসে আমাদের বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করতে। তাই প্রতিটি দিনকে সুযোগ হিসাবে গ্রহণ করো, মুখে হাসি রাখো, এটাই ভগবানের স্বাক্ষর। সম্পর্কগুলোকে ভালোবাসা আর বিশ্বাস দিয়ে রক্ষা করো, এটাই জীবনের আসল সম্পদ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, যখন পুরো পৃথিবী তোমার পাশ ছেড়ে যাবে, তখনও ভুলো না যে ভগবান তোমার সঙ্গে আছেন। অদৃশ্য রূপে তিনি তোমার হাত ধরে থাকেন। এটাই গীতার প্রকৃত শিক্ষা, এটাই কৃষ্ণবাণীর সার। জীবনে কর্ম করে যাও, ধৈর্য ধারণ করো, সংগ্রামকে আলিঙ্গন করো, আর প্রতিটি পরিস্থিতিতে কৃতজ্ঞ থাকতে শেখো। প্রিয় বন্ধুগণ, যদি আপনাদের শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী ভালো লেগে থাকে, তবে কমেন্টে লিখুন, জয় শ্রী রাধে কৃষ্ণ। আর এরকম অনুপ্রেরণাদায়ক ও জীবনমুখী শিক্ষামূলক বাণী পেতে চাইলে আমাদের গীতার বাণী চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের আরও এগিয়ে নিয়ে যায়। ধন্যবাদ সবাইকে। জয় শ্রী রাধে কৃষ্ণ।